নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ এটি কোন ধরনের তরঙ্গ? সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। শব্দ হবে অপশন বি সঠিক উত্তর, অনুদৈর্ঘ্য তরঙ্গ। 2 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়? ত্রিশক্তি চুক্তি এটি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি 1882 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, এককের এসআই পদ্ধতি কবে চালু হয়? এককের এসআই পদ্ধতি এটি কবে চালু হয়? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1960 সালে। 4 নম্বর প্রশ্ন দেখি এবার, গণদেবতা কার রচনা? গণদেবতা এটি কার রচনা তোমাদের বলতে হবে। 4টি অপশন রয়েছে নিচে, তো কার রচনা গণদেবতা? সঠিক উত্তর হবে অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বইয়ের রচয়িতার নাম দেখে নিই। বিষবৃক্ষের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কুহেলিকার রচয়িতা কাজী নজরুল ইসলাম, অনুপমার প্রেম এই বইটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হাঁসুলি মাখের উপকথা এই গ্রন্থটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কড়ি দিয়ে কিনলাম এই গ্রন্থের রচয়িতা বিমল মিত্র। পরের প্রশ্ন, খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ভিভিআই করা প্রশ্নটিকে। খৈতান ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি দাবা খেলার সঙ্গে খৈতান ট্রফি যুক্ত। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। পরের প্রশ্ন দেখি, পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো। পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1665 সালে। রাজপুত শাসক প্রথম জয় সিং, যিনি মুঘল সাম্রাজ্যের সেনাপতি ছিলেন, এবং মারাঠা ছত্রপতি শিবাজি মহারাজের মধ্যে পুরন্দর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সন্ধি কত সালে হয়েছিল সেটা জেনে নিই। সলবাইয়ের সন্ধি হয়েছে 1782 খ্রিস্টাব্দে, ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছে 1784-তে, শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছে 1792-এ, বেসিনের সন্ধি হয়েছে 1802 খ্রিস্টাব্দে, সগৌলির সন্ধি হয়েছে 1816 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দকে এক কথায় বলা যেতে পারে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা। এই প্রশ্নটা যদি দেয় যে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজার নাম কি, তখন হয়ে যাবে উত্তর মহাপদ্ম নন্দ। এবার এই মহাপদ্ম নন্দের কয়েকটি উপাধি যেটি খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে প্রায় প্রশ্ন আমরা দেখতে পাই, তো সেই উপাধিগুলো এবার একটু দেখে নিই। একটি হলো দ্বিতীয় পরশুরাম, আর একটা হলো একরাট। এই দুটি হচ্ছে মহাপদ্ম নন্দের খুব গুরুত্বপূর্ণ দুটি উপাধি। তো অপশন এতে রয়েছে দেখো ধননন্দ। ধননন্দ কে ছিলেন? ইনি ছিলেন নন্দ বংশের শেষ রাজা।
পরে দেখো অপশন সিতে রয়েছে বিম্বিসার। বিম্বিসার ছিলেন হর্ষঙ্খ বংশের রাজা। আর একটি উপাধি খুব গুরুত্বপূর্ণ যেটি এক্সামে প্রায় আসে, সেটি হচ্ছে শ্রেণিক। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বংশের প্রতিষ্ঠাতার নাম দেখে নিই, চলো। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুখ। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ। পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। পরের প্রশ্ন দেখি এবার। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রাতকানা রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়? খুব কমন একটি প্রশ্ন, অনেকবার এটি এক্সামে কিন্তু তোমাদের এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন এ। তো ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবে কি কি রোগ হয় সেটা দেখে নিই। ভিটামিন বি1 এর অভাবে হয় বেরিবেরি। ভিটামিন বি3 এর অভাবে হয় পেলেগ্রা। ভিটামিন বি12 এর অভাবে হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, যেটি হয় শিশুদের। ভিটামিন ই এর অভাবে হয় বন্ধ্যাত্ব। আর ভিটামিন কে এর অভাবে হয় রক্তক্ষরণ। পরের প্রশ্ন দেখি। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, কর্ণাটকে। এবার আমরা কিছু ন্যাশনাল পার্ক সেটি কোন রাজ্যে অবস্থিত চলো দেখে নিই। বেতলা ন্যাশনাল পার্ক আছে ঝাড়খণ্ডে। নামদাফা জাতীয় উদ্যান বা নামদাফা ন্যাশনাল পার্ক আছে অরুণাচল প্রদেশে। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক আছে ছত্তিশগড়ে। নন্দাদেবী ন্যাশনাল পার্ক আছে উত্তরাখণ্ডে। মাওলিং ন্যাশনাল পার্ক আছে অরুণাচল প্রদেশে। আর সেলিম আলী ন্যাশনাল পার্ক আছে জম্মু কাশ্মীরে। তোমাদের সাথে এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আলোচনা করছি, এই তথ্যগুলো কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না। ভালোভাবে তথ্যগুলোকে খাতায় নোট ডাউন করে তথ্যগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে। এক্সামে এই তথ্যের মধ্য থেকেও কিন্তু তোমরা অনেক কোয়েশ্চেন কমন পাবে। আমাদের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। সেই কারণে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দিও। আমাদের কমেন্টে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিও যে ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। তাহলে চলো পরের প্রশ্ন দেখি এবার। তালিকোটার যুদ্ধ হয় কত সালে? তালিকোটার যুদ্ধ, এই যুদ্ধটি কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1565 সালে। তালিকোটার যুদ্ধ ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের মধ্যে সংঘটিত একটি যুদ্ধ। পরের প্রশ্ন। ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে কোন দেশে? ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি এটি অনুষ্ঠিত হবে কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন ডি, পাকিস্তানে। পরবর্তী প্রশ্ন। ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর অপশন বি, গৌতম গম্ভীর। পরের প্রশ্ন দেখি। 2024-এ প্যারিস অলিম্পিকের জন্য ভারতের সেভ দ্য মিশন হিসেবে নিযুক্ত হলেন কে? 2024-এ প্যারিস অলিম্পিকের জন্য ভারতের সেভ দ্য মিশন হিসেবে নিযুক্ত হলেন অপশন সি হবে সঠিক উত্তর, গগন নারাং। পরবর্তী প্রশ্ন। আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কোন দেশ? সঠিক উত্তর কি হবে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারত। আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে ভারত। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো। তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো।
আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।